তুমি প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে হেলমেট পরে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, ডিসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছে, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে। প্রথম ব্যারিকেড এটা, যেই ব্যারিকেড আমি এই মুহূর্তে দেখাচ্ছি। পাশাপাশি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, আলিপুরগামী যে রাস্তা যাচ্ছে একেবারে সোজাসুজি কিন্তু এখানে কন্টেনার এবং বড় বড় ব্যারিকেড রাখা হয়েছে ঠিক এখানে, এবং সশস্ত্র পুলিশ বাহিনী তারা কিন্তু ওপরে দাঁড়িয়ে রয়েছে। সেই ছবিটা আমি একটু দেখানোর চেষ্টা করব। এবং এরপরেও ছোট ব্যারিকেড রয়েছে, জল কামান রয়েছে, আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে এই রো ধরে যে ব্যারিকেড তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, পুলিশ আধিকারিকরা ব্যারিকেডের ওপরে তারা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ কোনো রকম ভাবে যাতে এই মিছিল আলিপুরগামী হয়ে কালীঘাটে পৌঁছতে না পারে তার সর্বত্র চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। অর্থাৎ যত দূর পুলিশ আধিকারিকদের চেষ্টা করা যায় তারা চেষ্টা করছে যাতে এই প্রতিবাদ, এই আন্দোলনকে মুখ বন্ধ করে চুপ করে রাখানো যায়, সেই চেষ্টাই করছে। এবং সামনের ছবিটা আবারও দেখাবো, প্রথম ব্যারিকেড এবং তার সামনে আন্দোলনকারীরা রয়েছেন, অভয়া মঞ্চের যারা আন্দোলনকারীরা তারা রয়েছেন, সিনিয়র চিকিৎসকেরা রয়েছেন যারা অভয়ের বিচারের দাবিতে আজকে পথে নেমেছেন, তাদের কিন্তু আটকে দেওয়ার প্রবল চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। এই হচ্ছে সেই প্রথম ব্যারিকেড যেখানে একেবারে দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে। প্রথমে একটি ব্যারিকেড, দ্বিতীয় একটি ব্যারিকেড যেখানে দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং সামনে সশস্ত্র পুলিশ বাহিনী, মাথায় হেলমেট, হাতে লাঠি। শুধু পুলিশ বাহিনী নয়, শুধু কলকাতা পুলিশের আধিকারিকরা নয়, আমরা দেখতে পাচ্ছি আইপিএস পদমর্যাদার যারা আধিকারিকরা রয়েছেন এবং পাশে কাঁদানে গ্যাসের সেল সঙ্গে নিয়ে কিন্তু তারা রয়েছেন এবং বডি ক্যাম্প রয়েছে পুলিশের সঙ্গে এবং বডি প্রোটেক্টর গান সেই পোশাকও কিন্তু তারা পরেছেন। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং প্রথমেই আমরা যদি দেখি আন্দোলনকারীরা তারা হাতে জাতীয় পতাকা নিয়ে তারা রাজপথে নেমেছেন, প্রতিবাদ করছেন তারা। কিন্তু এই প্রতিবাদকে আটকানোর জন্য পুলিশ আধিকারিকরা তারা কার্যত সশস্ত্র হয়ে যেন যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে। কোথাও নবান্ন অভিযানের যে ছবিটা আমরা দেখেছিলাম তার থেকে কম কিছু নয় এই কালীঘাট। এই একেবারেই তাই মেঘা, আমি এখান থেকে আরো একবার সুখেন্দু কাছে চলে যাবো। সুখেন্দু, তুমি সারি সারি পুলিশের লাইন দেখাচ্ছিলে আমাদেরকে, আরজিকর তাণ্ডবের দিন তুমিও রাস্তায় ছিলে, মনে হচ্ছে না এর 100% পুলিশ থাকলে সেদিন আরজিকর তাণ্ডব চালানো সম্ভব হতো না? একেবারে দেখো, যে কথাটা তুমি বললে সমাদৃতা, যে এই যে পুলিশি তৎপরতা, আমি আরো একবার দীপঙ্করকে দেখাতে বলবো এই যে পুলিশি তৎপরতা, যে যেভাবে যে দ্বিতীয় ব্যারিকেডের ওপর পুলিশ ওখানে দাঁড়িয়ে রয়েছে, প্রথম ব্যারিকেডের সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং তার সামনে একেবারে হেলমেট পরে যে রণসাজে সজ্জিত হয়ে পুলিশরা আসছেন। ঠিক দেখো, একেবারে যুদ্ধে যাওয়ার আগে যে ছবি দেখা যায় সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। যুদ্ধে যাওয়ার আগে যেভাবে রণসাজে সজ্জিত হয়ে আসেন সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই ছবি দেখা যাচ্ছে এবং সেই ছবি দেখলে তুমি বুঝতে পারছো যে কিভাবে একের পর এক পুলিশ। এবং আমার এদিকেও রয়েছে, এদিকে কলকাতা পুলিশের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, আইপিএস পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন এবং একই সঙ্গে পুলিশ, তাদের প্রত্যেকে হেলমেট পরে রয়েছে এবং একই সঙ্গে একেবারে টিয়ার স্মোক মিউটেশন অর্থাৎ যে কাঁদানে গ্যাস, এই কাঁদানে গ্যাস তারা সঙ্গে নিয়ে রয়েছেন এবং একই সঙ্গে বেশিরভাগ যে সমস্ত পুলিশ যারা রয়েছেন তারা প্রত্যেকেই একেবারে মাথায় হেলমেট পরে একেবারে রণসাজে সজ্জিত হয়েছে। অর্থাৎ যুদ্ধের আগে যে প্রেক্ষাপট তৈরি হয় সেই একেবারে প্রেক্ষাপট তৈরি। একদিকে এবং একই সঙ্গে দেখো এখানে যে সমস্ত যারা আন্দোলন অর্থাৎ অভয়া মঞ্চের তরফ থেকে যারা এসেছেন তারাও ইতিমধ্যেই জমায়েত হয়েছেন এবং তারা ইতিমধ্যেই স্লোগান দিচ্ছেন এবং তারা প্রত্যেকেই গান করছেন এবং গানের মাধ্যমে তারা স্লোগান তৈরি করেছেন। সেই স্লোগান দেখা মদ খেয়ে বদ হয়ে যাবে, যার যা খুশি তাই করিবে।
দেখাবো যে এদিকে আরো বহু জায়গা থেকে অভয় মঞ্চের যারা সমস্ত সদস্যরা রয়েছেন তারা এসে ইতিমধ্যে হাজরা মোড়ে একটা বিরাট জমায়েত হয়েছে। সেই জমায়েতের ছবিটা দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন দিকে এরকম স্লোগান চলছে এবং একই সঙ্গে যারা রয়েছেন এই যে অভয় মঞ্চ বৃহত্তর দক্ষিণবঙ্গ এবং একই সঙ্গে এখানে বিচারের দাবিতে যে সমস্ত মানুষ যারা রয়েছেন আজ পথে নেমেছেন এবং তাদের কালীঘাট অভিযান, সেই কালীঘাট অভিযানের ইতিমধ্যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।